ইউক্রেনের রুশ হামলার পর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার জ্বালানি তেল ও গ্যাস আমদানি সীমিত করার ঘোষণা দিয়েছে। তেলের ওপর নিষেধাজ্ঞা দিলে ইউরোপের দেশগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার রাশিয়ার হুঁশিয়ারির পর পশ্চিমা দেশগুলো থেকে এই নিষেধাজ্ঞা দেয়া হলো। তবে এই নিষেধাজ্ঞার প্রভাব সারা বিশ্বেই পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। ডিবিসির খবরে বলা হয়েছে, রাশিয়ার হামলার জন্য দেশটির বিরুদ্ধে ইউক্রেন নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানানোর পর যুক্তরাষ্ট্র রাশিয়ার তেল, গ্যাস ও কয়লা আমদানির ওপর সর্বাত্মক নিষেধাজ্ঞা ঘোষণা করে। যুক্তরাজ্য বছরের শেষ নাগাদ রাশিয়া থেকে তেল আমদানি পর্যায়ক্রমে বন্ধ করবে। এছাড়াও ইউরোপীয় ইউনিয়ন রাশিয়া থেকে গ্যাস আমদানি 2/3 কমানোর ঘোষণা দিয়েছে। তেলের জন্য রাশিয়ার বিকল্প উৎস খোঁজার কথা জানিয়েছে যুক্তরাজ্য। অন্যদিকে রাশিয়ার গ্যাসের বিকল্প খোঁজাটাও অনেক বড় একটা চ্যালেঞ্জ, কারণ রাশিয়ার গ্যাসের উপর কয়েকটি দেশ সরাসরি নির্ভরশীল, যাদের মধ্যে সবচেয়ে বেশি নির্ভরশীল জার্মানি। জ্বালানির উপর পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক বলেছেন, রাশিয়ার তেল প্রত্যাখ্যান করলে তা বিশ্ববাজারের জন্য বিপর্যয়কর পরিণতি ডেকে আনবে। তেল ও গ্যাসের দাম ইতিমধ্যে ব্যাপকভাবে বেড়েছে। রাশিয়া তেল রপ্তানি বন্ধ করলে দাম আরও বাড়তে পারে। এতে যুক্তরাজ্যের জীবনযাত্রার উপর পড়বে বড় প্রভাব। বিশ্বে বিভিন্ন পণ্যের দাম আরও অনেক বেড়ে যাবে। বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ রাশিয়া। প্রতিদিন 50 লাখ ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি হয়, যার অর্ধেকের বেশি যায় ইউরোপে। যুক্তরাজ্যের চাহিদার 8% তেল আসে রাশিয়া থেকে। তবে যুক্তরাষ্ট্র রাশিয়ার তেলের উপর ততটা নির্ভরশীল নয়। 2020 সালে যুক্তরাষ্ট্রের তেলের চাহিদার 3% মেটানো হতো রাশিয়া থেকে আমদানি করে। জ্বালানি নীতি গবেষণা বিশ্লেষক বেন ম্যাকউইলিয়ামস বলেন, গ্যাসের তুলনায় তেলের উৎস খুঁজে পাওয়া সহজ, কারণ গ্যাসের পাইপলাইনের স্বল্পতা রয়েছে। কিন্তু তেলের ক্ষেত্রে রাশিয়া ছাড়াও অন্য যে কোনো দেশ থেকে জাহাজে করে খুব সহজে তেল বহন করে নিয়ে আসা যায়। রাশিয়ার গ্যাস ইউরোপে সরবরাহ বন্ধ হলে কি হবে? বর্তমানে ঊর্ধ্বমুখী গ্যাসের দাম আরও বেড়ে যাবে। ইউরোপে যে পরিমাণ প্রাকৃতিক গ্যাস রপ্তানি হয় তার 40% রাশিয়া থেকে যায়। রাশিয়া যদি গ্যাস সরবরাহ বন্ধ করে তাহলে সবচেয়ে বেশি বিপদে পড়বে ইতালি ও জার্মানি। ইউরোপ তখন গ্যাস পেতে কাতার, আলজেরিয়া বা নাইজেরিয়ার উপর আরও বেশি নির্ভরশীল হয়ে পড়বে। কিন্তু এসব দেশে দ্রুত গ্যাসের উৎপাদন বাড়ানো খুব কঠিন। যুক্তরাজ্যের মোট গ্যাসের 5% আসে রাশিয়া থেকে। যুক্তরাষ্ট্র রাশিয়া থেকে গ্যাস আমদানি করে না, কিন্তু স্বল্পতার কারণে এই দুটি দেশের গ্যাসের দাম বেড়ে যাবে। শিগগিরই রাশিয়ার গ্যাসের বিকল্প বের করা সহজ হবে না। গবেষণা সংস্থা রুগেল বলেছে, রাশিয়া গ্যাস না দিলে ইউরোপকে তখন যুক্তরাষ্ট্রের তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের উপর নির্ভরশীল হতে হবে। যুক্তরাষ্ট্রে পেট্রোলের দাম 2008 সালের পর সর্বোচ্চ হয়েছে। গত সপ্তাহে সেখানে পেট্রোলের দাম 11% বেড়েছে। বিশেষজ্ঞরা বলেছেন, রাশিয়ার তেল ও গ্যাস বন্ধ করলে ইউরোপকে রেশনিং ব্যবস্থার মতো পথে হাঁটতে হবে।